আজ সুরধনির তীরে গৌরহরি আমার এমন একটা ভাবাবেশে দাঁড়িয়ে রয়েছে, তার সহচরা গল্পকে নিয়ে আজ যেই সে গৌরহরিকে দেখছে, গৌরহরির চোখে নয়ন দিচ্ছে, সেই যেন ভাবাবেশে সেই ভাবটিকে উপলব্ধি করতে পারছে। আজকে গৌরহরি আমাদের কলিকালে এলেন কেন? আমাদের মতো দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী, আত্মভোলা কলির জীবকে দেখো, শাস্ত্রে বললেন যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া তথাপি প্রেম ধন নাহি দেয় রাখে লুকায়। আজকে গোবিন্দ ডেকে বললেন, জগতের জীব তোমরা আমার কাছে যাই যাও কেন? এই যে তোমরা আমার কাছে টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, ধন চাও, ঐশ্বর্য চাও, আমি হাসি মুখে তোমাদের সব কিছু দিয়ে দেব। কেউ যদি বলে মা যে আমি গোবিন্দ তোমার সারাটি জনম ধরে তোমার নামামৃত শুধু আস্বাদন করব, শুধু তাই না, আমি ভক্তদের মধ্যে নামামৃত সুধা বিলিয়ে দেব, তুমি কৃপা করে আমাকে এই জগৎ থেকে মুক্তি লাভ করিয়ে দাও। আজকে গোবিন্দ মৃদু হেসে বললেন, জগতের জীব তোরা আমার কাছে এও চাস, ঠিক আছে, ঠিক আছে, আমি তোদেরকে তাও দেব। কিন্তু বাবা, কেউ যদি বলে যে গোবিন্দ আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি কোনো কিছু চাই না, গোবিন্দ আমার মুখ্য লাভও চাই না, কি চাই? গোবিন্দ তুমি কৃপা করে তোমার ওই প্রেম সম্পদটুকু আমাকে দেবে, তুমি কৃপা করে তোমার ওই প্রেম ধনটুকু আমাকে দেবে। আমার গোবিন্দ ডেকে বলল, না, সেটা আমি তোমাদের দিতে পারবো না। কেন? এই যে দেখুন বাবা, এহ জাগতিক জগতে আমাদের সব থেকে প্রিয় বস্তুটা আমরা কার জন্য রাখি? কার জন্য রাখি? না প্রিয় মানুষদের জন্য। আপনার কাছে যেটা সব থেকে মূল্যবান বস্তু, মূল্যবান জিনিস, সেটা তো আপনি অচিরেই যাকে তাকে দিয়ে দিতে পারেন না। দিবেন কাকে? না যে যোগ্য, যে কাছের মানুষ, তাকেই প্রদান করবে। আজকে গোবিন্দ ডেকে বললেন, জগতের জীব তোমরা প্রেম সম্পদটা চাইছো, এটা তো আমি তোমাদের দিতে পারবো না। কেন? না এই প্রেম সম্পদটা আমি তুলে রেখেছি আমার প্রিয় মানুষদের জন্য। আর তারা কারা? না সেই বৃন্দাবনের ব্রজগোপীরা। এই ব্রজগোপীদের মতো প্রেম সমর্পণ কখনো কারোর কোনোদিন ছিল না। আজকে গোবিন্দ ডেকে বললেন, জগতেরজি সেই প্রেম সম্পদটা আমি তোমাদের দিতে পারবো না। কিন্তু বাবা কি হলো জানি, কোন যুগে ভগবান এই প্রেম সম্পদটা প্রদান করেনি, কিন্তু কলিকালে এসে কি হলো জানো? কলিকালে এসে এই যে দেখো, আমরা এহ জগতের পিতামাতা হয়ে সন্তান যদি কুকর্মে লিপ্ত হয়, সন্তানের যদি খারাপ কাজে লিপ্ত হয়, কোনো পিতামাতা কি আছে সেই সন্তানকে ভেঙে দিতে পারে? আরে বাবা, সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান যেরকমই হোক না কেন, কোনো পিতামাতা কখনো তার সন্তানকে ফেলে দিতে পারে না। ভেবে দেখুন, আমরা এই জাগতিক জগতের সামান্য মাত্র পিতামাতা হয়ে আমরা সন্তানকে ফেলে দিতে পারি না। আর যিনি পিতার পিতা, কি বাবা, যিনি পিতার পিতা, গোবিন্দ জানতেন এই কলির জীব আর যাই করুক, সবসময় পাপাচারে, ব্যভিচারে, দুষ্কর্মে লিপ্ত থাকবে। আর যাই করুক, কখনো ধর্মের দিকে যাবে না। কি বাবা, আমরা যাই সহজে গোবিন্দ ভজন করি, খেলাই না পড়লে কি মাগো করি? করিব কতটুকু সময় আমরা ঠাকুর ঘরে দেই? করিব কতটুকু সময় বা গোবিন্দের কাছে গিয়ে
ধর সে তুলে রাখা প্রেম সন্তান আজকে গৌরহরি কি করলেন? আজ নদিয়ার মাঝে এসে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধারের তাগিদে প্রত্যেকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রত্যেকে জীবের কাছে গিয়ে একটু রিভার দেন দাদা, একদম প্লেন হয়ে আছে সাউন্ডটা। হরে কৃষ্ণ, কানে লাগছে সাউন্ডটা। হরে কৃষ্ণ, একটু রিভার দেন, একদম প্লেন হয়ে আছে। হরে কৃষ্ণ, না দেন। হরি বল, জয় তাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। হরি বল, এভাবে ডাকলো। আজকে সেই পরম পিতা কলিহত জীবকে উদ্ধারের তাগিদে সে প্রেম সম্পদটা কলির জীবের মাঝে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রত্যেক জীবের হাতে ধরে পায়ে পড়ে জীবকে যেচে সেধে বললে, ওহে জীব, তোরা একবার বদন ভরে নাম কর, তোরা একবারে বদন ভরে মধুমাখা নাম কর। কেন না? কারণ এই কলির জীবে হরির নাম ছাড়া গতি